আমাদের বাড়ির পেছনে যে বাগানটা আছে সেই বাগানের ভেতরে দেখলাম একটা সাপের গর্ত রয়েছে, আর সেখান থেকে সাপও বেরোচ্ছে, আর বলতে পারো সাপের খোলসও আছে। মাঝে মাঝে মনে হচ্ছে তাড়াহুড়ো করে বাড়িটা নিয়ে কি খুব বড় ভুল করলাম, এত তাড়াতাড়ি করে হয়তো বাড়িটা না নিলেও পারতাম। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি। আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আজকে প্রীতম অনেকটাই সকাল সকাল উঠেছিল। আজ থেকে বলতে পারো অর্ক স্কুল শুরু হবে। অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলে যে বৃষ্টিদি অর্ক স্কুল যায় না, অর্ক গরমের ছুটি পড়েছিল, সেই কারণে অর্ক স্কুল যাচ্ছিল না। আজ থেকে অর্কর গরমের ছুটি শেষ, তাই অর্ক স্কুল যাবে। তো ওই জন্য সকাল সকাল উঠেছিল। আর এখানে আমি বানাবো হচ্ছে টিফিন। তো টিফিনে যেটা বানাবো হচ্ছে আজকে একদম প্রেশার কুকারে যে আলুর তরকারিটা হয় সেটা বানাবো। অর্কর জন্য 2টো রুটি বানাবো, আর আমাদের মুড়ি হবে। তো এখানে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছু একসাথে কেটে নিয়েছি। আর এটা রান্নাটা পুরো প্রেশার কুকারেই করব, একবারে হয়ে যায় খুব সহজে, মানে বলতে পারো 5 মিনিটের মধ্যে এটা হয়ে যায়। তো প্রেশার কুকারে দেখলে তেল দিলাম, সর্ষের তেল, তার মধ্যে একটু পাঁচফোড়ন দিয়েছি, আর তার সাথে এই আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়েছি। তো এটাকে ভালো করে ভাজতে হবে। ভালো করে ভাজতে বলতে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে আলুটাকে। তো এখানে আলুটাকে হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে একটু নুন, হলুদ, মানে যেগুলো পড়ে আর কি, নুন হলুদটা দেবো। এর মধ্যে কিন্তু আমি কোনো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এসব কিন্তু আমি একদমই ব্যবহার করি না। তো এই যে এখানে হলুদ আর নুনটা আমি দিয়ে দিলাম। তো এটাকে হালকা করে আরও একটুখানি নাড়াচাড়া করে নিলাম। এরপর কিন্তু এর মধ্যে আমি জল অ্যাড করে দেবো। জল দিয়ে প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে দেবো, তারপরে হালকা করে ঘেঁটে নিলেও হয়ে যাবে। তো এখানে অর্ক এসে আমাকে বলছিল যে মা কত দেরি, তো আমি বললাম যে দাঁড়া 2টো রুটি করে দেবো, তাহলেই হয়ে যাবে। এর মধ্যে আমি একটু টমেটোও দিয়েছি, দেখে নাও, টমেটো দিলাম। আমার গলার অবস্থা ভীষণ খারাপ, গলাটা বেশ ভালো রকমভাবে বসে গেছে, তাই একটু কথা বলতে বেশ কষ্ট হচ্ছে। আর জানো তো এবারে আমাদের এসির বিল ভীষণ বাজেভাবে এসছে, মানে ওটাই আমার শুধু মাথার মধ্যে চিন্তা ঘুরছে যে এসিটা লাগিয়েও ভুল করলাম, এত পরিমাণ বিল এসছে। কিছু মানুষ আমাকে তখন টানা দিত, বলতো যে হ্যাঁ একটা গরমে এত কিছু কিনতে পারছো, একটা এসি কিনতে পারছো না। দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যে শুধু এসি কিনলে কি হবে বলো, ইলেকট্রিক বিলটা যে মাসের মধ্যে আসবে সেটাকেও তো সামাল দিতে হবে। তো যাই হোক, যখন কিনেছি তখন সব দিকটাই সামাল দিতে হবে। তো এখানে তরকারিটা বসিয়ে দিলাম, আর অর্কর জন্য এখানে 2টো রুটি করব। আর ওইদিকে আমি কালকে রাতে একটু জোয়ান ভেজে রেখেছিলাম। আমি জোয়ান ভেজে রাখি মাঝে মাঝে, আমার একটু অম্বল গ্যাসের যদি সমস্যা প্রবলেম থাকে, আমার সাধারণত হয় না, কিন্তু মাঝে মাঝে যখন হয় তখন কিন্তু এটা খাই। আটাটা মেখে রেখেছিলাম, তাই এখানে 2টো রুটি অর্কর জন্য আমি বানিয়ে দিচ্ছি। আর আমাকে অনেকে বলেছ যে তাওয়ার মধ্যে রুটি শিখবে না বৃষ্টি, এতে কিন্তু অনেক সমস্যা হয়, কিন্তু সব কিছু তো আর করা যায় না বলো। এখানে আমি ফোনে কথা বলছিলাম, ফোনে কথা বলতে বলতেই কাজগুলো করছিলাম। তো এখানে তাওয়াটাও বসিয়ে দিলাম, এদিকে আলুর তরকারিটাও বসিয়ে দিলাম। একদম সিমে দিয়ে 2টো সিটি ফেলে দেবো। 2টো সিটি ফেলে দিলে কি জানো তো, তাড়াতাড়ি হয়ে যায় এই আর কি। আর যদি বলো যে একটা সিটি দেবে, তাহলে মানে তুমি অপেক্ষা করো যখন হাওয়াটা খুলবে, তারপরে তুমি বাকি জিনিসটা করতে পারবে, এরকম একটা ব্যাপার আছে। তো এই যে 2টো রুটি ওর জন্য করে রাখলাম, অর্কর জন্য। আর আমরা মুড়ি খাবো। আজকে বেদমের ছুটি ছিল, সেই কারণে জানো তো খুব একটা তাড়া ছিল না। আর অনেকে আমাকে বলছে দিদি পুজোর ভিডিও কেন দিচ্ছ না। পুজোর ভিডিও দেবো কি, পুজোর ভিডিও দিলে মানুষ প্রচুর খুঁত বের করে, এটা কেন করি, সেটা কেন করি, এটা কেন করি না, ওটা কেন করি না, ওই ভয়ে জানো তো আমি এত কিছু দিই না। মানে মানুষ না কথায় কথায় সবেতেই খুঁত বার করে। তো সেই কারণে না মাঝে মাঝে ভাবি ধুর কেন যে ভিডিও দিচ্ছি, ভিডিওগুলো না দিলেই পারতাম। তো এই যে 2টো রুটি অর্কর করে নিলাম, আর এই জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম। যারা আমাকে বলছো এই স্টিকারগুলো লাগানোর পর যে তুমি যে সাদা স্টিকারটা লাগালে এতে তো তোমার অনেক প্রবলেম হবে, মানে তিল চিট বা বলতে পারো তোমার যে রান্নার দাগগুলো লাগবে, উঠবে না, একদমই না। কিন্তু এটা কিন্তু খুব সহজে উঠে যায়। হ্যাঁ, একদম সুন্দর কাপড় দিয়ে তোমরা মুছতে পারো, খুব সুন্দরভাবে উঠে যাবে, কোনো প্রবলেম হয় না। এখানে আমি মুড়ি বাড়ছি, মুড়ি আর কিছুটা রুটি ওইদিকে করে রেখেছি অর্কর জন্য। এখানে অর্ককে রুটি দিয়ে দিচ্ছি, আর আমরা মুড়ি খাবো। এই দেখো টমেটোটা আর একটু আলুটাকে এইভাবে ঘেঁটে নিচ্ছি সব কিছু। এত ভালো হয় এই তরকারিটা খেতে, কি বলবো তোমাদেরকে, ভীষণ টেস্টি হয় খেতে, একদম ঝুট ঝামেলা ছাড়াই এই আলু তরকারিটা খুব ভালো লাগে। এর সাথে যদি একটু কুমড়োও ফেলে দেওয়া হয় খুব ভালো লাগে। মানে মাঝে মাঝে আমি সব রকম সবজি দিয়েও বানাই, ভালোই লাগে খেতে, খারাপ লাগে না।
তো এই ছিল আজকে আমাদের টিফিন। এরপরে দুপুরে আজকে খুব একটা ঝামেলা করিনি। দুপুরে কিছুটা চিংড়ি মাছ ফ্রিজে রাখা ছিল, সেই চিংড়ি মাছ দিয়ে একটুখানি ভালো করে মাখা মাখা একটা তরকারি বানিয়েছিলাম। ওই ছোটো মাছ দিয়ে বলতে পারো মালাইকারির মতো করেছিলাম। নুনটা টেস্ট করে দেখলাম খুব ভালো। এখানে প্রীতমকে দুটো টেস্ট করতে দিয়েছি। আর দেখো ক্যামেরাটা চালিয়ে দিয়ে কি সুন্দর চলে গেছি আমি। আমার আর মনে নেই যে এখানে ক্যামেরাটা আছে। আমি আর প্রীতম রান্নাঘরে রান্না করছিলাম, অর্ক এখানে এসে পরে ভিডিও করছিল। আজকে তোমাদের সাথে একটা ভালো রেসিপি শেয়ার করব, মানে একটা আলাদা রকম চিকেনের রেসিপি শেয়ার করব। তোমরা সবসময় বলো বৃষ্টি তোমরা এত চিকেন বেশি কেন খাও, তোমাদেরকে বলি কেন খাই চিকেনটা বেশি। চলো, আসলে চিকেনের না মানে দামটা অনেকটা কম, ঠিক আছে। আর চিকেন একবারে অনেক একটু আনলে অনেকটা হয় মানে বলতে পারো। সেই কারণেই জানো তো আমরা চিকেনটা বেশি খাই, সাশ্রয়টা বেশি হয়। এমন না যে শাকসবজি খাই না, শাকসবজিটাও খাই, সবজি বাজার করি, সবই করি, বাট চিকেনটা যখন খাই তখন তোমাদেরকে দেখানোটা বেশি হয়। আজকে প্রীতম চিকেনটা বলছিল রান্না করব, তো ওই জন্য দেখো ওই বললো যে আমাকে দেখিয়ে দিচ্ছিলো যে এইভাবে এই করবি হ্যান ত্যান এতটা। তো এখানে প্রথমে পেঁয়াজটা একটু গরম মশলা দিয়ে ভেজে নিলাম। একদম আলাদাভাবেই করব চিকেনটা, মানে একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল সব কিছু মিলিয়ে হবে। আর চিকেনটা কিন্তু হেভি হয়েছিল খেতে। তো পেঁয়াজ দিয়ে প্রথমে অনেকে ভাববে এটা চিকেন কষা হচ্ছে, বাট না, এটা চিকেন কষা না। এখানে পেঁয়াজটাকে দেখো সুন্দর করে ভেজে নিলাম। ভাজার পর এখানে একটু পেস্ট দিলাম। তোমরা জানো এই পেস্টটা আমি কী দিয়ে বানাই, অনেকেই জিজ্ঞেস করছো কী কী দিয়ে বানাও এটার মধ্যে। আবার বলে দিচ্ছি, আদা থাকে, রসুন থাকে, একটুখানি জিরে থাকে, ধনে থাকে, আর কোনো গরম মশলা থাকে না। জিরে থাকে, ধনে থাকে, একটু হলুদ গুঁড়ো থাকে, একটু কাশ্মীরি রেড চিলি থাকে, আর এক দু কোয়ার মতো পেঁয়াজ থাকে। এই দিয়ে পেস্টটা বানিয়ে রাখি। তো এখানে দেখো নর্মালি কিন্তু আমি চিকেনটা দিয়ে দিয়েছি। এটা টক দই দিয়ে দেওয়া যেত, বাট আমি টক দই দিয়ে দিইনি। লাস্টে একটা জিনিস অ্যাড করব বলে কিন্তু আমি এর মধ্যে টক দই দিয়ে দিইনি। আর দেখো চিকেনটা মুখের সামনে নিয়ে আসছিলো। আগেই চিকেন আমি ঘৃণা করি, তার মধ্যে আবার এরকম করে মুখের সামনে নিয়ে আসছে। জানো তো তখন আমরা খুব তাড়াহুড়োর মধ্যে ঘরটা নিয়েছিলাম। এখন যত দিন যাচ্ছে তখন কেন জানি না মনে হচ্ছে খুব তাড়াহুড়ো করে ফেলেছি। আর দুটো চারটা হয়তো ঘর দেখলে ভালো করতাম, কিন্তু কি বলতো আমাদের সব কাজই তাড়াহুড়ো করে। এই ঘরটার মধ্যে মানে জানো তো অনেক কিছু প্রবলেম আমাদের মানে ফেস করতে হচ্ছে। প্রথম কথা, যতই ভালো করে জিনিসপত্র ঠিকঠাক রাখি না কেন অনেক কিছু প্রবলেম আমাদেরকে ফেস করতে হচ্ছে। জানি না কী হবে। তো এখানে প্রীতমকে বললাম কেটেলটাতে একটু জল গরম করতে বসাও, একটু দরকার পড়বে, সেই কারণে বললাম ওকে। কাল থেকে অর্ক স্কুল খুলছে। অনেকে জিজ্ঞেস করেছিল ছেলেটা কি স্কুলে চলে যায় না। অর্ক স্কুলে সামার ভ্যাকেশনে ছুটি করেছিল, আর কাল থেকে ওকে একটা নতুন টিফিন বক্সে টিফিন দেবো। ওই বক্সটা সত্যি পুরোনো হয়ে গেছে, অনেক দিন চালালো। এই যে এই বক্সটা আমি কিনেছিলাম, অনেক দিন আগে কিনেছিলাম, এটা দিয়ে দেবো। এটা আবার দুটো এক্সট্রা আবার ক্লিপ দিয়ে দিয়েছি, ভরে রাখাই আছে। আচ্ছা, এখানে চামচ আছে, এটা সময় বেরিয়ে চলে এসেছি যা খাবো। এই যে এইটাতে, এই যে এইটাতে রুটি দেবো, এটাতে তরকারি দেবো, এটাতে শশা দেবো, বা যা খুশি দেওয়া যেতেই পারে। এভাবে লাগে না, সরি ভুল ভালো লাগাচ্ছি না। এই যে এটা যদি খুব গরম খাবার করে দেয়, এটা একটু হালকা খুলে দিলেই হবে, তাহলে বাষ্পটা বেরিয়ে যাবে। এই যে খুলে দিলেই হবে। এই যে কালকে এটা দেবো, টিফিন নিয়ে যাবে, সেটার জন্য ভীষণ এক্সাইটেড। দেখা যাক পাঠায় দিয়ে কদিন এই এক্সাইটমেন্টটা কাজ করে। এখন আমি রান্না করতে করতে এটা বার করতে এসেছিলাম। কাল থেকে স্কুল খুলছে, কাল থেকে কে বাঁচবে জানি না, আমি অন্তত বেঁচে যাবো। আমাদের মতো অনেক মা আছে যারা বেঁচে যাবে। এই গরমের ছুটিটাতে কী করে যে বাচ্চাগুলোকে হ্যান্ডেল করে সে একমাত্র মারা জানে। আর এই টিফিন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো, তোমাদের যাদের ভালো লাগবে তাদেরকে পারচেস করতে পারো, প্রোডাক্ট অপশনে দেওয়া থাকবে। তো দেখো এখানে আমি ওই টিফিন বক্সটা বার করতে গেছিলাম, এসে দেখছি চিকেনটা মোটামুটি হয়ে গেছে। মানে মশলা নর্মাল যেমন চিকেন কষা করি সেই অবধি এখনও পর্যন্ত এই অবধিতেই আছে। এরপরে যে স্টেপগুলো করবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এর মধ্যে যেটা দেবো এটা হচ্ছে দুধ, আমুল দুধ যেটা হয় না, গুঁড়ো পাউডার দুধ, সেটাকেই কিন্তু আমি এটার মধ্যে গুঁড়ো করেছি। এইভাবে একটু একটু করে মিক্স করে 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 দেবো। আর লাস্টে কিন্তু এর মধ্যে কাসুরি মেথি পাতা দেবো। এত ভালো লেগেছিলো চিকেনটা খেতে। আর প্রীতম আমাকে পরোটা বেলে দিচ্ছিলো আর আমি এগুলো শিখছিলাম। পরোটাগুলো সাইজ দেখে প্লিজ কেউ হাসবে না, আর প্লিজ কেউ এগুলোকে দেখে ভেবো না যে এরকম কেন শেপ হয়েছে। মানে ও কিন্তু এরকম করেই বানায়, ও আমাকে হেল্প করে দেয়, এটাই অনেক। একা করব তো সেই কারণে ও শিখে মানে বিলে দিচ্ছিলো, আমি এগুলোকে
একটু করে না বাটার দিয়ে শিখিয়ে দিচ্ছিলাম। অর্কুটটা বাটার দিয়ে করেছিলাম, বাকি জিনিসগুলো আমরা না এমনি রিফাইন্ড অয়েল দিয়ে করেছিলাম। যেহেতু আমার ঘিটা শেষ হয়ে গেছে, বাড়িতে ঘি বানানো হচ্ছে না, তো ঘিটা বানাবো সেদিনকে তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো, এই বাটারটা দিয়ে ভালো করে শিখে নিলাম, ব্যাস এপিট ওপিট করে নিলাম। আর দেখো এখানে কথা বলতে বলতে কাজগুলো যেটা হয় কি সুন্দর পুড়ে গেছে। আমার এই কাজগুলোই এরকম, মানে কেন জানি না রান্না করতে করতে কেন যে আমি কথা বলতে যাই, আমি সব কিছু ভুলে যাই। আবার মানে উল্টো পিঠটা করতে গেলাম, তখন দেখছি ওই দিকটা হালকা পড়ে গেছে। এরকমই হয় জানো তো আমার। তো এখানে রুটিগুলো আমি বেলতে যাচ্ছিলাম, তো তারপরে আমাকে প্রীতম বললো যে না থাক, আমি বেলে দিচ্ছি, তুই করে নে, যা হচ্ছে ওই রাতে খেয়ে নেবো, কী আর আছে। আমি তো দুটি ভাত খাবো, ও রুটি আর মিলিয়ে খাবে, তো এখানে এটাই করছি। তো এইখানে বৃষ্টি পাবদা মাছ ছাড়ছে। গেল হ্যাঁ দেখো, যা এইখানে পাবদা মাছ অনেকে বলে তেল দিলে পাবদা মাছ নাকি ফোটে না। ভাই যে ফুটবা সে তেল দিলেও ফুটবে, পাবদা মাছ সঙ্গে ডিম দিয়েছি। এই দেখো মাছটা এত ভালো। এমনি সামনে থালা দিয়ে দিচ্ছে, একটা সামনে থালা দিয়ে দেবো। এই পাবদা মাছ ভাজতে গিয়ে যে আমার কত জায়গায় হাত পুড়েছে তার নাই ঠিক। এই যে দেখো, এই জায়গায় জঙ্গলটা পরিষ্কার করছে। কিছুদিন আগে কিন্তু জঙ্গলটা পরিষ্কার করা হয়েছিল, কিছুদিন পর দেখছি আবার এরকম জঙ্গলের মতো ঘাস বেরিয়ে গেছে। আর এই দিকটাতেই কিন্তু সাপের খোলস বলতে পারো, সাপের বাসাও আছে। যখন আমি প্রথম বাড়িটা নিয়েছিলাম, আমি কিন্তু বারবার করে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে এখানে সাপ বেরোয় কিনা। তো ওনারা বলেছিল যে ওই ব্যাঙ খেতে যে সাপগুলো বেরোয় সেইগুলো হয়, মানে ওগুলো যেগুলো বিষ থাকে না। কিন্তু এখন মনে হচ্ছে যে কেন যে নিলাম ভগবান জানে। আসলে আমরা চাইলেই এখন ফ্ল্যাটে গিয়ে থাকতে পারি। অনেকেই বলেছে ফ্ল্যাট ভাড়া নিচ্ছ না কেন, কিন্তু জানো তো আমাদের সংসারে একটা মানে হিউজ একটা অ্যামাউন্টের খরচা হচ্ছে। তোমাদের চোখের সামনে হয়তো সেই খরচাটা পড়ে না, বাট আমাদের ট্রিটমেন্ট বলো সব কিছু মিলিয়ে একটা বলতে পারো হাইট খরচা হয়, যেটা সোশ্যাল মিডিয়াতে আমরা আনি না। তো সেই খরচাটার জন্যই কিন্তু এত কিছু স্যাক্রিফাইস করতে হচ্ছে, মানে একটা সুন্দর জীবনের জন্য। তো কিছু করার নেই। অনেকে বলে ঘর কেনো, এই কেন, অনেক কিছু কারণেই আমরা অনেক কিছু করতে পারছি না। আর এই যে বললাম আমার একটা মশলা বাটা থাকে, এই মশলাটা না আমার বেটে এত সহজ হয়। তো এখানে পাবদা মাছের সর্ষে করব, শুধু সর্ষেটাই করব, একটু আলু সেদ্ধ মাখবো। তো এই দিয়ে হবে দুপুরে খাওয়া। একটু ডাল করেছি, তো এটা তেমন কিছু করিনি, ওই একটুখানি যে পেস্টটা বানানো ছিল সেই পেস্টটা দিলাম, আর তার সাথে একটু সর্ষে বাটা দিলাম। আমি কিন্তু পোস্ত দিই না। এখানে প্রীতম বাগানে কাজ করতে করতে এতটা ক্লান্ত হয়ে যাচ্ছিল, আমি ওর জন্য একটু লস্যি বানিয়ে নিয়ে এলাম, ও খেলো। মানে ওই বানিয়েছিল, বাট ও না এক গ্লাস খেয়েছিল, তারপর দেখছি আবার ঘেমে যাচ্ছে, তো সেখানে আমি আর একটুখানি ওকে দিয়ে দিলাম। আর এখানে ওর বাবাকে ভিডিও করে দিচ্ছিল, গাছগুলো কাটছিল, সেই কারণে একটুখানি দেখালাম। তো ওর না কাজ করতে করতে আজকে অনেকটা দেরি করেছে, আমরাও করেছি। তাই আমরা আজকে একটুখানি মানে বলতে পারো আমার মিষ্টি খাওয়ার ভীষণ ক্রেভিং হচ্ছিল। আর এখানে হোস্টেল এভিনিউতে একটা জায়গায় খুব ভালো জিনিস বসেছে, এটা মনে হয় ওয়াফল নাকি বলে, জানি না, ভীষণ টেস্টি খেতে এটা। আমি প্রথমবার ট্রাই করলাম, আমি এর আগে কখনো ট্রাই করিনি। এই যে এই শপটা থেকে আমি করলাম ট্রাই। তো এত ভালো খেতে, এখানে অনেক রকম অপশন আছে। আমি দুটো ট্রাই করেছি, 99-এ দুটো ট্রাই করেছি। আমার তো বেশ খেতে লেগেছে, ভীষণ ভালো ছিল, অর্করও বেশ ভালো লেগেছে। কেন জানি না আমার এখন ঝালে টকে এতটা নেশা নেই, আমার খুব মিষ্টি খেতে ভালো লাগে। তো তারপরে গেছিলাম একটুখানি অরুণ আইসক্রিম খেতে। মনে হয় আমার এই আইসক্রিমটা খেয়েই গলাটা বসেছে, আর কোনো কারণ নেই। যাই হোক, খেতে যখন ইচ্ছা করেছে একটা খেয়েছি, অর্ককে এটা কিনে দিয়েছি। তো এই করে রাত্রেবেলায় ঘরে এসেছিলাম, কারণ প্রীতমের ছুটি ছিল তাই একটু বেরিয়েছিলাম। তো আজকে ভিডিওটা এইটুকুখানি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো থেকো।